স্টুডেন্টস, আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। ক্লাস শুরুর আগে একটা কথা বলি, তোমাদের অঙ্কের সবচেয়ে ভালো লাগার বিষয় নিশ্চয়ই হচ্ছে উপপাদ্য, আর তার চেয়েও ভালো লাগা হলো উপপাদ্যের প্রয়োগ। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি? আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ক্লাস 8 এর কোষে দেখি 8 অর্থাৎ উপপাদ্য 4 এবং 6 এর প্রয়োগ সমূহ। তো উপপাদ্য 4 কি ছিল বলতো? উপপাদ্য 4 ছিল কোন ত্রিভুজের দুটি বিপরীত বাহু যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটি পরস্পর সমান হবে। এবং উপপাদ্য 6 ছিল কোন ত্রিভুজের দুটি কোণ অর্থাৎ বিপরীত কোণ সমান হলে বিপরীত বাহু দুটির পরিমাপ সমান হবে। তো শুরু করা যাক। একের দাগের যে অঙ্কগুলো আছে দেখো, সবাই বইয়ের পৃষ্ঠা নাম্বার 96 বার করো। ত্রিভুজ এ বি সি যার বি কোণের পরিমাপ 40 ডিগ্রি এবং এ কোণ 70 আর সি কোণ 70 ডিগ্রি। তো আমরা কি জানি, সমান কোণের বিপরীত বাহু দুটোর পরিমাপও হচ্ছে সমান, অর্থাৎ এই চিত্রে এ বি সমান বিসি। একইভাবে ত্রিভুজ যে পি কিউ আর আছে, কোণ পি এর মান হচ্ছে 45 ডিগ্রি এবং কোণ কিউ এর মানও 45 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কি হবে? পি কিউ সমান কিউ আর। চিত্র নম্বর 2 এ পি কিউ সমান কিউ আর। আর চিত্র নম্বর 3 যেখানে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ যার এক্স কোণের মান এবং জেড কোণের মান সমান 35 ডিগ্রি, সেই ত্রিভুজের ক্ষেত্রে এক্স ওয়াই সমান ওয়াই জেড। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে আসছি। এক্ষেত্রে ত্রিভুজের বাহুগুলোর পরিমাপ দেওয়া আছে, কোন কোণগুলোর পরিমাপ সমান হবে তা আমাদের লিখতে হবে। এবিসি একটি ত্রিভুজ যার এবি বাহু 5 সেমি এবং বিসি বাহুর পরিমাপ হচ্ছে 5 সেমি। তাহলে আমরা বলতে পারি কোন দুটো পরস্পর সমান, বিএসি এবং কোণ বিসিএ। কোণ বিএসি সমান কোণ বিসিএ। এখানে চিত্র নম্বর 2 ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ সমান 8 সেমি, পি আর সমান 8 সেমি আর কিউ আর সমান 7 সেমি। সমান বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ সমান, অর্থাৎ কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ। খুবই সহজ। এরপর আমরা 3 এর দাগে আসছি। তিন নম্বর অঙ্কে দেখো, এবি এবং সিডি সরল রেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। আমরা ছবিটা আস্তে আস্তে আঁকতে শুরু করি। এবি এবং সিডি দুটি সরল রেখাংশ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এটা খেয়াল রাখতে হবে। কিন্তু কি প্রমাণ করতে হবে? এসি সমান্তরাল বিডি এবং যে চতুর্ভুজটি উৎপন্ন হয়েছে এসিবিডি, সেই চতুর্ভুজটি কি রকম চতুর্ভুজ? তাহলে প্রদত্তে আসি। প্রদত্ত এবি ও সিডি সরল রেখাংশ দুটি
পরস্পরকে কি করেছে? ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এই হচ্ছে প্রদত্ত। এখানে আমরা একটা কাজ করে ফেলি। এসি বিডি এডি ও সিডি যুক্ত করা হলো। প্রদত্তর পরে হচ্ছে প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? এসি ও বিডি পরস্পর সমান্তরাল। প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে এসি সমান্তরাল বিডি। প্রমাণ। আমাদের যদি অঙ্কনের প্রয়োজন হতো তাহলে প্রামাণ্যের পর স্টেপ অঙ্কনে আমরা আসতাম। এক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, তাই অঙ্কনে আসছি না। প্রদত্তে কি আছে বলতো? এবি ও সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এ ও সমান ওবি। একইভাবে ওসি সমান ওডি। এবি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় এবং এসি বিডি যুক্ত করায় এখানে দুটি আমরা ত্রিভুজ পেয়েছি। ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ বি ও ডি। এর ক্ষেত্রে এ ও সমান ওবি, সি ও সমান ওডি প্রদত্ত। কোণ এ ও সি সমান এই কোণ বিওডি, বিপ্রতীপ কোণ। তিনটি শর্ত পূরণ হলে ত্রিভুজ দুটি কি হয়? সর্বসম। ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ বিওডি। কোন শর্তে? সাইড অ্যাঙ্গেল, সাইড বাহু কোণ, বাহু শর্তে। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে। কোণ ও এ সি সমান এই কোণ ও বিডি। অতএব কোণ ও এ সি সমান এই কোণ ও বিডি। কোণ দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, আবার কোণ দুটি একান্তর কোণও কিন্তু বটে। তা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এরা একান্তর কোণ। কেন একান্তর কোণ? এসি ও ডিবি কে এবি ছেদ করায় কোণ দুটি উৎপন্ন হয়েছে। অতএব এসি সমান্তরাল বিডি। আবার যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম অতএব এসি সমান বিডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অনুরূপ কোণ। চতুর্ভুজ এসিবিডির চতুর্ভুজ এসি বিডি এর এসি সমান বিডি এবং এসি সমান্তরাল বিডি। অতএব এসি বিডি একটি
সামান্তরিক। প্রমাণ করলে প্রমাণিত কথাটা কিন্তু আমাদের লিখে দিতে হবে। এরপর আমরা 4 নাম্বার প্রয়োগে আসছি। 4 দাগের অঙ্কে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপর এবি ও সিডি সরলরেখার উপর ই এবং এফ দুটি বিন্দু। ই এফ সরল রেখাংশের মধ্যবিন্দু ও বিন্দু দিয়ে যে কোনো সরল রেখাংশ টানা হলো যা এবি ও সিডি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। আমাদের কি প্রমাণ করতে হবে? পি কিউ সরল রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। চিত্রে প্রদত্ত এবি সমান্তরাল সিডি, ই ও এফ বিন্দু দুটি যথাক্রমে এবি ও সিডি এর উপর অবস্থিত। ই এফ এর মধ্যবিন্দু ও বিন্দুগামী সরলরেখা এবি ও সিডি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এই হলো প্রদত্ত। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে ও পি কিউ এর মধ্যবিন্দু, অর্থাৎ ওপি সমান ও কিউ। প্রমাণ। এখানে দেখো আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, একটি হচ্ছে পি ও ইউ, পি ও ই, এবং আরেকটি ত্রিভুজ হচ্ছে কিউ ও এফ। ত্রিভুজ পি ও ই ও ত্রিভুজ কিউ ও এফ এর কোণগুলো সমান। প্রথমে হচ্ছে ওই সমান ও এফ, যেহেতু ও এফ এর মধ্যবিন্দু, ও ই সমান ও এফ প্রদত্ত দেওয়াই আছে। কোণ পি ও ই সমান এই কোণ কিউ ও এফ, পি ও ই সমান কিউ ও এফ। কোণগুলো কি কোণ? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। যেহেতু এবি সমান্তরাল সিডি এবং ইএফ হচ্ছে তার ছেদক, তাহলে কোণ পিই ও সমানই আমরা বলতে পারি কোণ
কিউ এফ ও। পাশে যদি আমি ছবিটা আঁকি তোমাদের বুঝতে হয়তো একটু সুবিধা হবে। এ বি ও সি ডি এবং ছেদক হচ্ছে ই এফ। এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। তাহলে এখানে আমি যদি পি কিউ আঁকি, তাহলে পিইও সমান ও এফ কিউ, তাহলে কোণ পিইও সমান কোণ কিউ এফ ও একান্তর কোণ। তিনটি শর্ত পূরণ করে ফেলেছি। অতএব ত্রিভুজ পিওই সর্বসম ত্রিভুজ কিউ ও এফ। কোন শর্তে বলো তো? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে। অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে। অতএব ওই সমান ও এফ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। হ্যাঁ, এটাই তো আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। ও সরি, ও পি সমান ও কিউ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটাই তো আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণ হয়েই গেল। লিখে ফেলি। প্রমাণিত। তো আজ এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা বাকি প্রয়োগগুলো করব। বাই বাই।